চলে এসেছি ৮ থেকে ১৩ তারিখের রাশিফল নিয়ে। এটা একটু সাপ্তাহিক রাশিফল টাইপের দিচ্ছি, কারণ দুর্গাপুজোর মধ্যে প্রত্যেকদিন নিয়ম মেনে রাশিফল শোনাতেও একটু প্রবলেম, আমার দিতেও সমস্যা। আর সবাইকে শুভ শারদীয়ার প্রীতি আর শুভেচ্ছা। এই রাশিফলটা দুটো পার্টে আপলোড হচ্ছে, পরপরই আপলোড হচ্ছে। এটা প্রথম পার্ট। প্রথম পার্টের প্রথম রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষ যদি আপনি হন, তাহলে এই সপ্তাহে বিজনেসের জায়গাটা ভালো। যারা চাকুরিজীবী রয়েছেন তাদের একটা গড়পত্তা টাইম চলছে, না ভালো না খারাপ। যেটা নিয়ে সতর্ক হওয়ার কথা, নিজের শরীর, বাবা বা পিতৃস্থানীয় কারোর শরীরের সাথে, মানে শরীরের দিকটা একটু খেয়াল রাখা উচিত। ছোট ছোট ট্রাভেল করা, কর্মসূত্রে বেড়াতে যাওয়া হোক, এমনি ট্রাভেল হোক, সেটা আপনাকে সাপোর্ট করবে লাকে। তবে যেটা খারাপ বলবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গাটা। অকারণ প্রেমে ঝামেলা, প্রেমে অশান্তি বা স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে বড় ঝামেলা লেগে যাওয়া কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে। এই দিকটা খেয়াল রাখবেন। এরপর চলে আসে বৃষরাশি, বৃষলগ্নের মানুষ। প্রথমেই মা বা মাতৃস্থানীয় কারোর শরীরের দিকে খেয়াল রাখবে। নিজের শরীর মোটামুটি গড়পত্তা। লাকের সাপোর্টটা কিন্তু এই সপ্তাহে একটু কম থাকবে। জবের জায়গা, সোসো ব্যবসাতে যতটা এফোর্ট দেবেন ততটা কিন্তু আপনি ফেরত নাই পেতে পারেন, তো সেই দিকটা দেখবেন। এবং বড় সড়ো কোনো ইনভেস্টমেন্ট এই সপ্তাহে কিন্তু করবেন না। এরপর চলে আসি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষের সাথে কাছে। ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত ভীষণভাবে সাবধান। শত্রুতা বাড়তে চলেছে, কাজের প্রেশার বাড়তে চলেছে। যারা চাকুরিজীবী রয়েছেন তারা খুব হতাশ বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। বিজনেসম্যানদের অনেক আইডিয়া থাকা সত্ত্বেও ঠিকমতো প্ল্যানিংটা এক্সিকিউট করতে পারবেন না। তাই খুব ঠান্ডাভাবে এই সপ্তাহটা কিন্তু আপনাদের চলতে হবে এবং সাবধানে চলাফেরা করুন। এরপর চলে আসি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষের কাছে। নিজের হেলথ, নিজের সন্তানের হেলথ, এই দুদিকেই আপনাকে খেয়াল রাখতে হবে। চাকরির জায়গা খুব ভালো স্টেবল হতে চলেছে। উল্টে চাকরিতে আরও মানে আপনার এফোর্টটা লোকের চোখে পড়বে, আপনি অ্যাপ্রিসিয়েটেড হবেন। কিন্তু উল্টো কথাটা বলবো বিজনেসম্যানদের জন্য, বিজনেসটা কিন্তু ডাউন হবে, আপনার এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আপনি নাই পেতে পারেন। তাই এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এরপর চলে আসি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষের কাছে। শ্বশুর বাড়ি রিলেটেড কোনো ঝামেলা ঝঞ্ঝাট মানে আপনার ফল ভুগতে হতে পারে। বুদ্ধি নষ্টের কাজ করবেন, অকারণ সুনামহানি হতে পারে। যতটা অর্থ ইনভেস্ট করবেন ততটা ফেরত নেই। ঘোরাফেরা, ভ্রমণ, এগুলোতে কিন্তু প্রচুর অর্থ খরচা হচ্ছে। মানে আপনি যদি মনে করেন যে এই কাজটা থেকে আমার 10 টাকা ফেরত আসবে, সেখানে আপনার 2 টাকা কি 3 টাকা ফেরত আসবে। এই সপ্তাহটা কিন্তু এরকমই সপ্তাহ, তাই টাকা পয়সা খরচের ব্যাপারে একটু সতর্ক হবেন। এরপর চলে আসি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষের কাছে। অল্প স্বল্প হলেও হেলথ ইস্যু কিন্তু একটু থাকবে, বাট ধীরে ধীরে সেটা বেটারের দিকে যাবে। লাকটা কিন্তু সাপোর্ট হতে পারে। ঠান্ডা মাথায় কাজ করবেন, মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে গেলেও খুব প্রেশার বা কিছু হবে না। বুদ্ধির সাথে সব কিছু ম্যানেজ করতে পারবেন। ঘোরাফেরা, ভ্রমণে খরচা রয়েছে, কিন্তু এ বাদ দিয়ে খুব নেগেটিভ অ্যাসপেক্ট কিছু কন্যা রাশির ক্ষেত্রে দেখাচ্ছে না। এটা হলো ৮ থেকে ১৩ তারিখের রাশিফলের ফার্স্ট পার্ট। এর পরের পার্টে বাকি রাশিগুলো দিচ্ছি। ভালো থাকবেন।